আমরা যেমন আমরা কোথাও গেলে খাবার খেতে খুব এনজয় করি, প্রত্যেকটা মুহূর্তে আমরা এনজয় করি। কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাগুলো ঠিক আমাদের উল্টো, মানে না খেতে পারলেই বাঁচে। মানে ওরা বিশেষ করে আমার ছেলেটা বসেই থাকে, আমি কখন ওকে খাইয়ে দিব, কিন্তু ও নিজের হাতে তো খাবেই না, আরও জেদ করে। সো ওয়েলকাম করছি আমার একটা নতুন ব্লগ দেখার জন্য। সুলতান ডাইনে কিন্তু কাচ্চির পাশাপাশি কিন্তু প্লেন পোলাও আর রোস্টটা জাস্ট অসাম, না বলি না। আমি যতবার যাই আমার এই আইটেমটাই আমি বেশিরভাগ খাই। আর পাশাপাশি ওই দিন এটাও খেয়েছি আর কাচ্চিও খেয়েছি। যদিও বলে রাখি আমি কাচ্চি তেমন একটা লাভার না, কাচ্চি পছন্দ না আমার, তবে ওই দিন কিন্তু কাচ্চিটা কিন্তু বেশ মজার ছিল। সুন্দর করে মেখে ঝুঁকে তো খাওয়া স্টার্ট করে দিলাম। কখনো কাচ্চি খেলাম, কখনো প্লেন পোলাও খেলাম রোস্টের সাথে। সুলতান ডাইনের নতুন একটা লঞ্চ হয়েছে যেটা হচ্ছে বিফ চাপ, যদিও এক্সট্রিম লেভেলের ঝাল ছিল, একটা খিচকা টাইপের ঝাল, একদম সরাসরি নাকের একদম মাথায় উঠে যায়। তো আমার বিফ চাপটা তেমন ভালো লাগেনি, তবে আমার দুলাভাই কিন্তু খুব পছন্দ করেছে বিফ চাপটা। এক একজনের এক এক রকম আর কি টেস্ট। আসলে এখনকার যুগে সবাই এখন আমরা জাজ হয়ে বসেছি, সবাই আমরা এখন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার রেটিং করি, খাবার রিভিউ দিই। আসলে যে যার যেখানে ভালো লাগে সেই সেখান থেকে খাবে। একজনের রিভিউ অনুযায়ী কখনো জাজমেন্ট কখনোই করবেন না। খাবারের পাশাপাশি স্যালাড আইটেম আর হচ্ছে বুরহানি, জাস্ট কি বলবো, প্রতিবারের মতো যা বলি, জাস্ট জমে গেছে দাদা, সেই লেগেছে। এই যে লোকমাটা দিয়েছি এত মজা লেগেছে, জাস্ট হারিয়ে গিয়েছি। এত মজার মজার খাবার রেখে কিভাবে ডায়েট করি বলেন তো। মানে খাবারের মধ্যেই সব ধরনের মানে আল্লাহর নেয়ামত দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাই খান মজা করে খান।